গতকাল প্ল্যান হলো যে মোমো বানাবো, ভেজ মোমো না চিকেন মোমো। আমাদের মুখে তো চিকেনই ছাড়া আর কোনো কিছু নেই, তো চিকেন আনিয়ে নিলাম, পেঁয়াজ বাকি যা জিনিস লাগতো সেগুলো আনলাম, তাই জোগাড় করলাম। তো তারপর মৌসুমি পুর ঢুকিয়ে মুড়ছে, তো মুড়তে মুড়তে কি স্ট্রাগল, মানে এতটাই মোটা লেয়ার বানিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম যে মোমোর যে ডেলিগুলো আমাকে আরও ছোট বানাতে হবে, কিন্তু আমাদের কাছে টাইম ছিল না। রাত 10টা মানে বেজেই গেল, এই সব রেডি করতে করতেই 10টা বেজে গেল। তারপর আবার এই পুর ঢুকিয়ে রেডি করো, তাও মৌসুমি পুর ঢুকিয়ে রেডি করতে পারছিল, আমি তো তাও সেটাও পাচ্ছিলাম না। দিদি ছিল বলে রুটির মতন করে গোল গোল, সরি লুচির মতন করে গোল গোল বেলে দিল আমাদেরকে। আরও পাতলা ডেলি করতে ছোট হলে তারপর খেতে ভালো লাগতো। তাও মোটামুটি কাজ চালানোর মতন চলে গেল। আমরা ভাবলাম ফার্স্টে স্টিম মোমো বানাবো, কিন্তু স্টিম মোমো একবার টেস্ট করে দেখলাম, মানে কাঁচা চিকেনটাকে পুরো কাঁচা কাঁচা লাগছে, কারণ আমরা এতটা এত করে চিকেন দিয়েছি, কারণ পুরটা তো অনেক বেশি ছিল। তাই ভাবলাম সবচেয়ে সেফ অপশান ফ্রাইড করে দে, কারণ এত রাতে ওই কাঁচা চিকেন খাওয়ার সাধ্য আমাদের নেই। তার জন্য ফ্রাইড মোমো বানিয়েছিলাম, অনেকগুলো মোমো হয়েছিল, তাই আমার কতগুলো বন্ধু তাদেরকেও দিলাম। তো তারাও বললো যে হ্যাঁ ফ্রাইডটাই বেশি ভালো লাগছে, তো তারাও আমাদেরকে এই মাংসর লিভারটা দিল। তারপর ফ্রাইড রাইস কিছুটা ছিল ওদের কাছে, তো ওরা দিল। তো সত্যি মিনিমাম খেতে খুবই ভালো হয়েছিল, জুসি হয়েছিল ব্যাপারটা। খেলাম, টেস্ট করছি, সত্যি ভালো হয়েছে। তো জিনিসটা হচ্ছে মোমোর লেয়ারটা আরোটাই পাতলা হতে হবে, আর কি আমরা তো শিখছি না, তো সেটাই কাজ চালিয়ে নিলাম। আবার বাসিও অনেক কিছু বেঁচে গেছিলো মোমো, তো ওইগুলো ভাবলাম যে সকালবেলায় ব্রেকফাস্ট চালু করব। তো দিনটায় সময়টা এরকম করে পেরিয়ে গেল, রাতটুকু। তো মৌসুমির কাছে কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত রাতে আমি আর পিজি গেলাম না, তো মানে আমার ফ্লোরে গেলাম না। তো চলো ভিডিওতে এতটুকুই রইলো, বাই বাই।